এই অটো যাবেন? হ্যাঁ ভাই যাবো। পারুল? পারুল অটো লাগে তোর পরিচিত নাকি? না, পরিচিত না। তাহলে তোর নাম ধরে ডাকলো কে? ও মনে পড়ছে, ওই একদিন আমি আর আব্বা ভাইয়ের অটোতে উঠছিলাম, পরে আব্বা অটোতে করে আমার নাম লইছিল, পরে ওই থেকে মানে আমার নাম জানে। বুঝছি। এই বেটা, এই চালা অটো আবার প্যাসেঞ্জারের নাম ধরে ডাকস কোন সাহসে? বেয়াদব। আচ্ছা কামাল ভাই থাক না। এই নদী পারে যাবো, কয়টা গেলবি? জামো সাইড দিয়ে। চল। আমারও দুটা বয়, তাহলে আর পড়বি না। ভাই, এই রাইতের বেলা তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় আসছো কেন? কেন দাঁড়ায় আছি বুঝো না? তুমি তোমার মামাতো ভাইয়ের সামনে কেমনে বললা যে তুমি আমার চিনো না? পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় তোমার আছে? আমি তোমার স্বামী, এটাই তো সবচেয়ে বড় পরিচয়। শুধু স্বামী হইলেই হয় না, পরিচয় দেওয়ার মতো যোগ্যতা থাকতে হয়। পরিচয় না দিয়ে ভালো করছি, আমার মান ইজ্জত বাঁচাইছি, আমার মান ইজ্জত বাঁচাইছি। আর শোনো, 3 মাস শেষ হইতে আর মাত্র অল্প কয়টা দিন বাকি আছে, এর মধ্যে একটা না একটা চাকরির ব্যবস্থা করো, নাহলে কিন্তু তুমি আর আমারে পাবা না। আমার মামা তো ভাই আমার এখনো বিয়ে করতে চায়, যদি কোনো কিছু ব্যবস্থা না করতে পারো তাইলে আমি তোমার তালাক দিয়ে ওর বিয়ে করে নেবো। মিজান ভাই বাড়িতে আছেন? আমি সবুজ, আপনার নামে একটা সিডি আইছে। লন, আপনি থাকেন, আমার কাম আছে তো, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই। আম্মা, আম্মা, কই তুমি? আম্মা, আমার তো চাকরি হয়ে গেছে আম্মা। না, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বোনের দিকে মুখ দিলে তাকাইছো। পারুল, আরে ওই পারুল, ওই গেলি তাড়াতাড়ি আয়। কি হইছে আব্বা, তো সিলাপালা করতেছো কেন? আরে কি খবর? মানে আমাকে জামাই বাবাজি মিজানের অনেক বড় পোস্টে সরকারি চাকরি হয়েছে। এত বড় একটা খবর তুমি কার কাছ থেকে শুনছো? কে কইছো তোমারে? বাজারে গেছিলাম, বাজারের লোকজন তো কইতাছে, এরা আমারে তো এই খুশির খবরটা দিল। শোন, জামাইয়ের যেহেতু চাকরি হয়ে গেছে, এখন আর দেরি করন যাইব না। কালকে সকালবেলায় তুই শ্বশুর বাড়িতে যাবে, আমিও তোর লগে যাম। তোর কিন্তু চল। আব্বা, আজকে কিন্তু তুমি আবার আমারে থুই আয়া পড়ো না। না না না, জামাই বাবাজিতে চাকরিটা হয়েছে, আমি কিন্তু খুব খুশি হয়েছে। কত দিনের একটা মানুষ বেকার থাকতে পারে? হের যে মেধা, একটা না একটা চাকরি তো পাইয়া যাবে, এটা আমি জানতাম আগে। আসসালামু আলাইকুম রিয়াজ সাহেব। আমার কেমন আছেন আপনি? আসি আসি বাইশো থাকো। আপনার শরীরটা ভালো আছে আম্মা? ভালো আছে। কেমন আছো তুমি? পারুল, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো 2 মাসের বেশি। কই একবারও তো ফোন দিয়ে আমার মার কথা জিজ্ঞেস করো নাই। আজকে কি এমন হইলো তুমি তোমার আব্বা একেবারে মিষ্টি হাতে আমাদের বাড়িতে চলে আইছো? ঘটনা কি? আসলে এতদিন তো আমি তোমার লাগে মান অভিমান করে দূরে আসছিলাম। আমি চিন্তা করে দেখলাম স্বামীর সাথে মান অভিমান করে কোনো লাভ আছে, এই জন্য সব মান অভিমান ভুইলা আমি তোমার কাছে চলে আসছি। এখন আমরা সুখে শান্তিতে সংসার করবো। কিন্তু আমি তো তোমার সাথে সংসার করবো না পারুল। কি কইতেছো তুমি এসব? তুমি আমার লগে সংসার করবো না কেন? কারণ তুমি একটা স্বার্থপর মানুষ, একজন স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর বিপদে আপদে সে পাশে থাকো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা পারুল, আমার যদি আজকে চাকরিটা না হইতো, তুমি কি ফিরে আসতা? আসতা না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, তোমার মতো স্বার্থপর মানুষের সাথে আমি সংসার করবো না। আমি তোমার মুক্ত করে দিলাম। নাও এটা ডিভোর্স লেটার। আল্লাহর দোহাই লাগে, তুমি এমনটা করো না আমার লগে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আম্মা চলো। বাবা চকলেট খাবো। চকলেট খাইবা? চলো দোকানে চলো। আপনার দোকানে কি চকলেট আছে? না, চকলেট টকলেট তো নাই। আপনি মিজান না? হ্যাঁ। আপনি কি? আপনার চেহারাটা তো